অনলাইন বইঘর দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরআন, হাদিস গ্রন্থ, ইসলামিক বই, চাক ভাঙা মধু, কালোজিরা ও জয়তুন তেল, আতর, খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী। আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন ৮০০-১৭৯ নম্বরে। যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে যার মধ্যে প্রাণ রয়েছে তার বিন্যাস ঘটবে, তার সমাপ্তি ঘটবে, তাকে মৃত্যুর মজা, মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। এই মৃত্যু আমার এবং আপনার বলে কয়ে আসে না। এই মৃত্যু আমাকে এবং আপনাকে নোটিফিকেশন দেয় না। এই মৃত্যু আমাকে এবং আপনাকে অগ্রিম জানিয়ে দেয় না যে তুমি ওই সময় মরে যাবে, আর মরার পূর্বে তওবা করবে, ইস্তিগফার করবে, ভালো হয়ে যাবে। এর কোনো সুযোগ, এর কোনো অপশন অন্ততপক্ষে মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। যদি একটু উপলব্ধি করি, এই যে গত ৩ তারিখে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন, একজন আলেম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যখন আব্বার কথা বলতে যাই, যখন তার ছবিগুলো দেখি, অটোমেটিক কলিজাটা কেঁপে ওঠে, মুখ দিয়ে কথা বেরোতে চায় না। যাদের বাপ মা বেঁচে আছে তারা বুঝবেন না বাপ মা কি জিনিস। যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যদি ঈমানওয়ালা ইনসাফওয়ালা বাপ মায়ের প্রিয় ভালোবাসার পাত্র সন্তান সন্ততি হন, তাহলে বুঝতে পারবেন। আব্বা মারা যাওয়ার 2 মাস আগে 2 দিন 3 দিন স্বপ্ন দেখছি সুস্থ অবস্থায় আব্বা মারা যাবেন। 48 মাস পূর্বে যখন মা মারা গেলেন, সুস্থ অবস্থায় দেখলাম মা মারা যাবেন। যেইভাবে স্বপ্ন দেখেছি সেইভাবে মা মৃত্যুবরণ করেছে, এইভাবে কোলে নিয়ে আছি। আমার কোলে আসরের আজান হচ্ছে, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আবার যখন আব্বা সুস্থ অবস্থায় হাঁটাচলা করছেন, বন্ধু বান্ধব স্ত্রীকে যখন বললাম যে আব্বার স্বপ্ন দেখলাম, আব্বা যদি বাই চান্স আমার উপরে কোনো অভিযোগ এনে আমার প্রতি রাগান্বিত হন, আমার কানে দেবা। তখন আব্বা সুস্থ, মসজিদ থেকে পড়িয়ে আসছেন। কাশিমনগর ফিল্ডপাড়া মসজিদের ইমামতি 8 বছর যাবত করলেন। দাউনাপুর দিয়ারে 19 বছর ইমামতি করেছিলেন। আমার দিকে একনিষ্ঠ চেয়ে আছেন। তার দেখার দৃষ্টিভঙ্গিটাই মনে হলো যে আমার স্বপ্ন হয়তো সত্য হবে। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো, সুগার ফেটে গেল, হার্টের সমস্যা হলো। 15 দিনের মধ্যে 8-10টা অসুখ। সুস্থ মানুষ যেই দিন মারা যাচ্ছেন সেই দিন আসরের পরে আমাকে বলছেন, বাবু তুমি আমার জন্য একটু দোয়া করো না। একজন আলেম হয়ে বাপ সন্তানকে বলছে আমার জন্য দোয়া করো। এই অবস্থায় কলকাতা যাওয়ার কথা ছিল। আব্বা বলল আমাকে বহরমপুর নিয়ে চলো তাড়াতাড়ি। গাড়িতে চাপালাম, অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি নিয়ে চলো বহরমপুর, সময় লেট করিও না, মালাকুল মউত ডাকছে। দেখো বহরমপুর মেডিকেল কলেজে ঢুকিয়ে 10 মিনিট সময় পাননি। আমি এশারের সালাত সালাম ফিরিয়েছি তবে মাত্র কলিজাটা ছেড়ে চলে গেল। ফোন লাগাতেই আমার যে বন্ধু সঙ্গে ছিলেন বললেন কাজ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ভর্তি হয়ে গেছে। সুস্থ মানুষ বারবার আমাকে দোয়া করতে বলে গেলেন, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা নিলেন, দোয়া করতে বলে গেলেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া করলেন। চিকিৎসার জন্য গেলেন আর বললেন আমি সুস্থ হয়ে আসবো, লাশ হয়ে ফিরে এলেন। ভাবতে পেরেছেন? আমি আর আপনি যেখানে আজকে কথা বলছি, খুতবা শুনছি, খুতবা দিচ্ছি, আমি আর আপনি যে লাশ হয়ে বাড়ি ফিরবো না এর কোনো নিশ্চয়তা আমি আপনি দিতে পারবো? আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্রপাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে। এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র শরিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম।
মোবাইল 9002939159।